নমস্কার, আমি দাস অনিতা চ্যানেল থেকে বলছি। আজ আমি সাধনার বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো কথাটা হচ্ছে, দেখুন, এই কলিযুগে, বিশেষ করে এই কলিযুগে মানুষ কোনো সাধনা করে সফলতা সত্যি পাচ্ছে না, এবং না পাওয়ার জন্য মানুষ মানুষকে উপকার করতে পারছে না, যার জন্য তামসিক ক্রিয়ায় লিপ্ত হয়ে তামসিক সাধনার মাধ্যমে প্রচুর পরিমাণে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, যে ক্ষতি দ্বারা একে অপরের প্রতি প্রচুর পরিমাণে হিংস্রতা হয়ে উঠছে এবং নেগেটিভ শক্তি দ্বারা প্রবাহিত হচ্ছে। তো কেন হচ্ছে এগুলো? কারণ তারা পজিটিভ শক্তিটাকে পর্যাপ্ত করতে পারছে না। তো সেই কারণগুলো আজ আমি সম্পূর্ণ তুলে ধরব। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই পুরোপুরি বুঝতে পারবেন। একটা যদি মিস করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো কথা হচ্ছে, দেখুন, একজন ব্যক্তি যখন কোনো শক্তিকে আহ্বান করে বা সাধনা করে, তার দেহটাকে সর্বপ্রথমে শুদ্ধ, পবিত্র এবং তার শরীরের মধ্যে কোনো নেগেটিভ শক্তি থাকলে হবে না। এগুলো কিন্তু অতি মাত্রায় খেয়াল রাখতে হবে। যদি এগুলো কন্ট্রোল না করতে পারে, তাহলে সে সাধনা কোনো দিন করতে পারবে না, এবং সাধনা করলেও তার কাছে নেগেটিভ শক্তি এসে দাঁড়িয়ে যাবে। পজিটিভ শক্তি সে কখনো আহ্বান করতে পারবে না। কেন? পজিটিভ শক্তিকে যখনই আপনি আহ্বান করবেন, সেই নিয়মের মতো চলতে হবে। নিয়ম ছাড়া যদি আপনি কিছু করতে যান, আপনি কোনো মূল্যেই পজিটিভ শক্তিকে আপনি সফলতা পাবেন না। তো নিয়মগুলো বলতে, যেমন ধরুন, আপনি বাবা কালভৈরবের সাধনা করছেন। তো বাবা কালভৈরবের সাধনা করতে গেলে আপনার 41 দিন, গৃহের মধ্যে সাধনা মানে 41 দিন। তো এবার আপনি গারস্থ ধর্মের মধ্যে থেকে আপনি সাধনাটা করতে চাইছেন, এবং বৈবাহিক জীবনের মধ্য দিয়ে। তো সাধনার কিছু কিন্তু নিয়ম নীতি আছে, যেগুলো আমরা কিছুতেই মানতে পারি না। প্রথম কথা, আপনার গৃহে পিতৃদশা যদি থাকে, কুলদেবী যদি নারাজ থাকে, আপনি কিন্তু সাধনায় কোনোদিন সফলতা পাবেন না, 100% পাবেন না। কেন? পজিটিভ শক্তি তখনই আসে যখন আপনার গৃহে কোনো পিতৃদশা থাকবে না, কুলদেবী কুলদেবতার নারাজ থাকবে না, আপনার দেহের মধ্যে নেগেটিভ শক্তির প্রভাব থাকবে না, তাহলেই কিন্তু আপনি পজিটিভ শক্তিটাকে আহ্বান করলে তুরান মাত্রায় চলে আসবে। এবং পিতৃদশা আছে কি না সেটাও আপনারা কী করে বুঝবেন? পিতৃদশা থাকলে বোঝা যায়। পিতৃদশা থাকলে সংসারের মধ্যে ঝগড়া, অশান্তি, রোগ ব্যাধি, শত্রুতামি, বাধা বিঘ্ন নানা প্রকারে হতে থাকে। কুলদেবী কুলদেবতা নারাজ থাকলে কী করে বুঝবেন? ঠাকুরের দিতে মানে ঠাকুর ঘরে আপনার বসতে মন লাগবে না, মন উচ্চাটন থাকবে, পুজো পাঠে মন থাকবে না, প্রদীপ জ্বালালে প্রদীপ জ্বলবে না, বারবার নিভে যাবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিসের জন্য এগুলো হচ্ছে। তো সর্বপ্রথমে আমাদের পিতৃদশা মুক্ত করা উচিত। দ্বিতীয়ত, কুলদেবী কুলদেবতাকে শান্ত রাখা উচিত। এবার পিতৃদশা মুক্ত করতে গেলে পিতৃদশা কাটিয়ে
প্রতিনিয়ত ঠাকুর ঘরের বাইরে একটা করে সর্ষের তেলের প্রদীপ পিতৃদেবতার নামে জ্বালতে হবে। এটা কন্টিনিউস 3 মাস জ্বালতে হবে। জ্বালার পরে পিতৃদেবতা যখন আপনার সহায় হয়ে যাবে, অটোমেটিক দেখবেন আপনার সংসারে শান্তি চলে আসবে। কারণ আমাদের ঘর সংসারের মধ্যে সবথেকে শান্তি যিনি বজায় রাখেন তিনি হচ্ছেন পিতৃদেব। এবং পিতৃদেব যদি আপনার সহায় না থাকে, আপনার কোনো মূল্যে কিচ্ছু করতে পারবেন না। পিতৃদেবতা শান্ত থাকলে আপনার দেবদেবীর আসার রাস্তা পরিষ্কার থাকবে। তো পিতৃদেবতাকে যখন আহ্বান করে আপনি ডেকে নিলেন, তার নামে প্রদীপ দেওয়া মানে তিনি আপনার সহায় হয়ে গেলেন। কিন্তু মনে রাখবেন পিতৃদশা কাটানোর পরে। এবার পিতৃদেব আপনাকে সর্বদা রক্ষা করছেন। এবার কুলদেবী রইল বাকি, কুলদেবী কুলদেবতা। তো কুলদেবী কুলদেবতার নামে আপনাদের গৃহে মা কালীও হতে পারেন, বাবা মহাদেব হতে পারেন, বিভিন্ন দেবদেবীকে আপনারা বেছে নিয়েছেন কুলদেবতা বা কুলদেবী হিসাবে। তার নামে আলাদাভাবে প্রতিনিয়ত সন্ধেবেলা করে একটা করে প্রদীপ জ্বালবেন। ঘিয়ের প্রদীপ হোক, সর্ষের তেলের হোক, তিলের তেলের হোক, একটা প্রদীপ, ছোট একটা প্রদীপ আপনি নির্দিষ্টভাবে জ্বালতে হবে। আপনার গৃহে দেখবেন এত পরিমাণে শান্তি আসবে, হঠাৎ না হওয়া কাজগুলো হয়ে যাচ্ছে, বাধা বিঘ্ন কেটে যাচ্ছে, বা ঝগড়াঝাঁটি অশান্তি সব থেমে যাচ্ছে, রোগব্যাধি থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, রোগব্যাধি আর আপনার হচ্ছে না। রইল বাকি এবার আপনি সাধনা মার্গে। ধরুন আপনি সাধনা করবেন, আপনার মনে ইচ্ছা হচ্ছে, তখন কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হবে। কারণ আপনাকে সাহায্য করছে কে? পিতৃদেব আর কুলদেবী বা কুলদেবতা। এনারা আপনাকে সাহায্য করছে সাধনা করার জন্য। মনের মধ্যে যে উচ্চাটান বা আপনার মনের মধ্যে যে শান্তি আসছে না, সেই শান্তি ভাবটা এনে দেবে। অটোমেটিক আপনার ধর্মের দিকে মন চলে আসবে, এনার্জি পাওয়ার হোল্ড করবে। তো এবার যখন আপনি মনে করছেন যে আপনি কারোর সাধনা আপনি করবেন, আপনি মায়ের করতে পারেন, বাবার করতে পারেন, যারই সাধনা করুন, অনায়াসে আপনারা সাধনা করতে পারবেন এবং সাধনায় সফলতা 100% পাবেন। এবার কিছু নিয়ম আছে সাধনার, যারই সাধনা করুন। আমরা ভাবি মা কালীর সাধনা করব, মদ দিলে মা খুশি, মাছ মাংস দিলে মা খুশি। ভুল ধারণা আপনাদের, আপনারা নিজেরাও জানেন না। এই সমস্ত ভুল মন্তব্যের জন্য, ভুল সাধনার জন্য আপনাদের এত ভোগান্তি হয়। আপনারা শুধু ভুল সিদ্ধান্ত নেবেন, পরে দোষারোপ করবেন দেবদেবীদের, কখনো না। মায়ের কাছে বলুন, বাবার কাছে, সর্ব দেবদেবীর কাছে ভূতপ্রেত বসবাস করে, সবাই কি মুক্তি পায়? ধরুন আপনি বিষ্ণুজির সেবা করছেন, বিষ্ণুজির সেবা করতে করতে আপনি কোনো মন্ত্র ভুল করলেন, পুজো বিধি ভুল করলেন, বা খারাপ কর্ম লিপ্ত হলেন, আপনার মৃত্যুর পরে আপনি পুরোপুরি মুক্তি পেলেন না। তখন বিষ্ণুদেবের ভূত হয়ে আপনি কাজ করছেন, বিষ্ণুদেবের ভূত প্রেত হয়ে কাজ করছেন। কিন্তু বিষ্ণুদেব বৈমুখ হন না, ওনাকে একটা শক্তি দিয়ে রাখেন। সেই শক্তিটা ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য নয়। আবার আপনি মায়ের সাধনা করছেন, করতে করতে মায়ের মন্ত্র ভুল করলেন, মা যা যা নিয়ম বলেছিল সেই নিয়ম অনুযায়ী আপনি করতে পারেননি,
ভুল করার দরুনই আপনার মুক্তি হলো না, তখন মা তাকে সেই তার আত্মার কর্ম অনুযায়ী তাকে রেখে দেয়, তাকে শক্তি দেয় এবং তাকে বসিয়ে খাওয়ায় না, তাকে দিয়ে কাজ করায় মা, খাবার দেয়, ভালো দেয়, সব কিছু দেয়। এবার আপনি একজন সাধক, সাধনা করছেন। কার সাধনা করছেন? মা দক্ষিণাকালী বা কোনো উগ্রদেবী সাধনা করছেন। সাধনা কদিনের করছেন? হয়তো আপনি 41 দিনে করতেও পারেন, 21 দিনে করছেন, গারস্থ ধর্মের মধ্য থেকে। কিন্তু সাধনায় আপনি হাজারো একটা ভুল করছেন, কিন্তু তাতে ভুলের জন্য কি আপনি সফলতা পাবেন? না, পাবেন। কি ধরনের সফলতা বলি তাহলে শুনুন। আপনার ভুলটা কোথায় হচ্ছে? আপনার গৃহে পিতৃদশা আছে, কুলদেবী কুলদেবতার নারাজ আছে। আপনি নেগেটিভ শক্তিকে না কাটিয়ে আপনি দুম করে মনে হলো সাধনায় বসে গেলেন, আপনি একজন সাধক হবেন, মানুষের উপকার করবেন, ভালো করবেন, খারাপ করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু সাধনা হয়তো আপনি 21 দিনে করছেন বা 41 দিনে করছেন, মায়ের সাধনা। আপনাকে মায়ের সাধনা, আপনি ভাবছেন মাকে মনে হয় মদ দিলে খুব খুশি, মাছ মাংস দিলে খুশি, তাহলে মাকে এইগুলো দিতে হবে। কিন্তু আপনি জানেন না যে মাকে যেটা দিচ্ছেন ওটা মায়ের ভূত প্রেতকে দিচ্ছেন, ভূত প্রেতকে আহ্বান করছেন। মা নিজে কোনো দিন মদ, মাংস, মাছ এ সমস্ত, মা যা সৃষ্টি করেন, মা সৃষ্টিকর্ত্রী, জগজ্জননী মা সৃষ্টিকর্ত্রী। তাহলে মা কি এগুলো গ্রহণ করে? মায়ের কি খিদে আছে? মা কি গ্রহণ করে? মা গ্রহণ করে না। মা কি খায়? ভক্তের ভক্তি, ভক্তের ত্যাগ। মা কি খান? মা খান যে ভক্ত আমাকে ঠিক মতন আহ্বান করছে কিনা। তাহলে আপনারা যে ভুল সাধনা করছেন, এতে কিন্তু আপনাদের হিতে বিপরীত হচ্ছে, কিছুই হচ্ছে না। আপনাদের কেউ বলেছে 1 বোতল মাকে মদ দিবি, মাছ মাংস তামসিক খাবার দিবি, মা খুব খুশি হয়ে যাবে, মা তাড়াতাড়ি ডাক শুনবে। এই যে তাড়াতাড়ি আপনি করতে যাচ্ছেন, তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে যাচ্ছেন, আপনি সর্বস্ব হারিয়ে ফেলছেন। এই হারানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি, কারণ মা অতি সহজে অত আসে না। মাকে সাধনা করতে গেলে বছর কি বছর কেটে যায়, এবং মায়ের সব থেকে বললাম না, এগুলো যদি আপনি কাটিয়ে বসতে পারেন, মা কিন্তু ভক্তি বিশ্বাস দ্বারা আসেন। কিন্তু মা কিন্তু অনেক পরীক্ষা নেন। যে কোনো দেবদেবতার আপনি সাধনা করবেন, আপনার ঠিক কিছু না কিছু ছল চাতুরি পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তবেই আপনার সাধনা সফলতা পাবেন, না হলে আপনি সাধনা সফলতা হতে পারবেন না। কেন? আপনার মধ্যে মায়ের প্রতি কতটা বিশ্বাস আছে, আপনি নিঃস্বার্থভাবে মাকে ভালোবাসেন কি না, সেটাই মা দেখতে চায়। এবার আপনি হয়তো 41 দিনে সাধনা করছেন, সিদ্ধি করলেন, সব করলেন, মা আসলো না। কিন্তু মাকে আসে না, মা থাকে। মায়ের মন্ত্রটা আপনি সিদ্ধি করলেন, কারণ যে কোনো মন্ত্র চুটকি মেরে মায়ের সাধনা সিদ্ধি হয়ে গেল। কিন্তু মাকে সিদ্ধি করতে গেলে ওটা আপনার ধৈর্যের পরীক্ষা। 1 বছর, 2 বছর, 5 বছর, 10, 12 কন্টিনিউস একটা দিনও আপনি
মিস করতে পারবেন না বা বিরক্তি হতে পারবেন না। এবার মায়ের সাধনার যদি এই সফলতা করতে পারেন, আপনি ওখান থেকে মাকে মুক্তি লাভ করবেন। মা আপনাকে গুরু হিসাবে, মা আপনাকে রাস্তা দেখাবে, গুরু হিসাবে আপনাকে মুক্তি দেবে। কি না পারেন জগজ্জননী মা, কি না পারেন জগজ্জননী বাবা মহাদেব। তাহলে এইবার আপনারা সাধনা করতে করতে কি করছেন? মিথ্যা কথা বলছেন। সাধনা করতে করতে কি করছেন? তামসিক খাবার খাচ্ছেন। সাধনা করতে করতে কি করছেন? স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে যাচ্ছেন। সাধনা করতে করতে কি করছেন? যেখানে সেখানে চলে যাচ্ছেন। সাধনা করতে করতে কি করছেন? আপনার যাত্রার হাতে খেয়ে নিচ্ছেন। সাধনা করতে করতে কি করছেন? আপনার নিজের স্ত্রীর হাতেও খেয়ে নিচ্ছেন। সাধনা করতে করতে কি করছেন? আপনার কুরুচিকর ভাষা ব্যবহার করছেন। সাধনা করতে করতে কি করছেন? যেখানে সেখানে শুয়ে পড়ছেন। সাধনা করতে করতে কি হচ্ছে? খাওয়া দাওয়া কোনো কিছু কন্ট্রোল নেই। তাহলে আপনার সাধনার সফলতাটা হবে কোত্থেকে আপনি বলুন তো? সাধনা যে আপনারা বলেন যে সফলতা পাই না, হবে কোত্থেকে? এইগুলো যদি ত্যাগ স্বীকার করতে পারেন তবেই সাধনা করুন। নিশ্চয়ই আপনারা একদম 100 বার কেন, আমি 1000 বার বলবো, 1,00,000 বার বলবো, সাধনায় সফল পাবেন পাবেন, কোনো ভুল থাকবে না। এবার আপনারা তামসিক নিয়মে মাকে মদ দিচ্ছেন, ভান দিচ্ছেন, মাকে মদ মাংস যা খুশি দিয়ে যাচ্ছেন। যে যে সাধক যেভাবে বলছে আপনারা করে যাচ্ছেন, কিন্তু মা কোনো দিন এগুলো নেন না। মায়ের কাছে ভূত প্রেত থাকে, তারা মজা লুটে খাচ্ছে, মজা লুটে তারা খেয়ে যাচ্ছে। এবার মা কি করছে? আপনি যেভাবে সাধনা করছেন সেই শক্তিটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। হতে পারে পিশাচ, হতে পারে প্রেত, হতে পারে মানে যে কোনো একটা শক্তি পাঠাবে। ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী শাকিনী, মানে মায়ের কাছে যা থাকে মোটামুটি একটা আপনার সাধনা অনুযায়ী দিয়ে পাঠালো। যা তুই, ও চাইছে ওকে তুই যা বলে একটু কাজটা করে দিস, ওর খুশিটা করিস, ওর একটু উপকার করিস, ও যেরকম উপকার চাইছে তুই সেইভাবে উপকারটা করিস। এই যে বলে বলে আপনাকে পাঠিয়ে দিল, এবার আপনার কাছে কি করলো? ফরএভারের জন্য থাকলো। খাওয়া দাওয়া ভালোই পাচ্ছে, আপনি তো ওই নিয়মেই দিচ্ছেন, যে কাজটাই করাচ্ছেন তাকে তামসিক খাবার দিচ্ছেন, সে খুশি হয়ে সব কাজগুলো করে দিচ্ছে করে দিচ্ছে করে দিচ্ছে। এমন একটা দিন আসবে যখন আপনি আর এই খাবারগুলো দিতে পারবেন না বা সাধনায় বসতে পারবেন না। মারাত্মক কিছু আপনার দুর্ঘটনা হলো বা আপনার পরিবারের মধ্যেই হলো, তখন হয়তো সে আপনাকে বাঁচাতে পারলো না। তখন কি বলবেন? মা তুমি তো আমার বাঁচালে না, তোমার তো আমি সাধনা ভালোভাবেই করেছি, তুমি তো আমার বাঁচালে না। তুমি কেন বাঁচালে না মা? তুমি কেন বাঁচালে না? মার কাছে গিয়ে প্রশ্ন করেন। প্রশ্ন করা বৃথা। মা বলে কেন? তুই তো আমার ডাকিসনি, তুই তো আমার ভূত প্রেতকে ডেকেছিলিস, তা আমি তোর ভূত প্রেত পাঠিয়েছি, ওদের যা ক্ষমতা ওরাই অতটুকুই করেছে, তুই তো আমাকে ডাকিসনি যে আমি তোকে গিয়ে রক্ষা করব। তখন আপনি কি বলবেন? কিছু বলার আছে? বলার নেই। এবার আপনার শেষের দিনের কথা বলছি। শেষের দিনে এবার কী হবে? ওই ভূত প্রেতগুলো আসবে, বসে থাকবে। হ্যাঁ রে, সারা জীবন তো তুই আমাদের খাওয়া দিলিস, ভালোই রাখলি, খেলাম দিলাম, এবার তো তুই চলে আসছিস, তা আয় আমাদের সঙ্গে আয়, আমাদের সঙ্গে আয়, তুই এমনিভাবে তো আমাদের ছেড়ে যেতে পারিস না। এইভাবে আমরা সাধনায় সফলতা পাই না, যার কারণে আমাদের জীবনটা অন্ধকারের দিকে ডুবে যায়, যার জন্য আমরা ভালো সাধকও হতে পারি না, সফলতা পাই না, মনের ভরসা আর বিশ্বাস থাকি না। অত সোজা না, অত সোজা না সাধনা মার্গ। সাধনা মার্গ যেটা বলছে সেটা যদি মানতে পারেন, সাধনা করুন, দেখুন আপনারা ফল পান কি না পান, অবশ্যই পাবেন। আপনার সব দায়িত্ব কাঁধে তুলে নেবে, আপনার সমস্ত
আহ, আপনার মানে জীবনের সমস্ত দায়িত্বগুলো ভগবান নিজে কাঁধে তুলে নেবেন। আপনার কারুর একটা ক্ষমতা নেই যে আপনাকে টাচ করবে। তো এগুলো না করে আপনারা ভুল সাধনা করেন, ভুল মার্গে চলে যান, এর জন্য কেউ দায়ী না। তো যাই হোক, যদি আমার ভিডিওটা সত্যি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার।